এখন অনেক শিশুই পড়াশোনা ও বিনোদনের জন্য দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকে। বেশি সময় স্ক্রিন দেখলে শিশুদের চোখে কি সমস্যা হতে পারে? এটা আসলে শিশুদের জন্য অনেক সমস্যা হয়ে থাকে। যেমন প্রথমত আমি বলব শিশুরা কোনো কিছু বুঝে না। ওরা খুব সহজেই একটা পরিবেশে যেকোনো পরিবেশে তারা খাপ খাইয়ে নিতে পারে। যখন শিশুটা যখন দেখছে কম, সে বুঝতে পারবে না যে কম দেখছে। সে মনে করবে এটাই নরমাল। সেক্ষেত্রে তার শিশুটারও যে চোখটা যে আস্তে, আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না, এটা সে বুঝতে পারবে না, বাপ-মার কাছে কমপ্লেইনও করবে না। আরেকটা হচ্ছে সে অনেকক্ষণ ধরে কাছের কাজ করছে, নিয়ার ওয়ার্কের ইয়েটা তার প্রলং হচ্ছে, তাতে তার দূরে দেখার পাওয়ারটা যে পাওয়ারের যে ইয়েটা সেটা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে দূরের পাওয়ারটা বেড়ে যাবে, মায়োপিক একটা প্রবলেম, এই প্রবলেমটা হতে পারে। আরেকটা হচ্ছে যেমন যেমন স্টুডেন্ট শিশুদের অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার হয়ে থাকে। সারাক্ষণ মোবাইল নিয়ে বিভিন্ন গ্যাজেট নিয়ে পড়ে থাকার জন্য সে যখনই আমরা পড়তে বসাবো, পড়ার দিকে তার মন বসবে না, রেজাল্ট খারাপ করবে। সে তখন তার মন থাকবে হচ্ছে কিভাবে কম্পিউটার বা কিভাবে আমি ওই গ্যাজেটটা ইউজ করব। তখন কোনো একটা টিভি যদি আমরা দেখতে দিই, তখন সে বারবার টিভির চ্যানেলগুলি চেঞ্জ করতে থাকবে, আর এইগুলি করতে থাকবে। আবার অনেক সময় যে এইসব বাচ্চাগুলো অটিজম থাকে, অনেক সময় অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারের সাথে অটিজমের প্রবণতা আরও বেড়ে যেতে পারে। এছাড়া যখন বাচ্চারা নিয়ার ওয়ার্কের দিকে বিশেষ করে বেশি করে মোবাইল ওয়ার্ক করে বা যেটাই করুক, যে নিয়ার ডিভাইসগুলি ইউজ করে, তখন ওর চোখের শুষ্কতা দেখা যায়, চোখের ড্রাইনেস ভাব চলে আসে, চোখের পানিটা ঠিকভাবে চোখে ডিস্ট্রিবিউশন হয় না, তাতেও চোখ পিটপিট করে, চোখে জ্বালা পড়া হয়ে থাকে, তখন চোখ দিয়ে পানি পড়তে থাকে। এইটাই বিশেষ করে কমপ্লেন দেখা যায়।